আপনার শারীরিক লঙ্ঘিত যে উপকার, এটা তার থেকে বড় উপকার না? নিয়ে আসতেছে ইনশাল্লাহ। এই জনসেবা সেন্টারের মধ্য দিয়ে আপনারা যে সেবাগুলো পাবেন, তার জন্য আপনাদেরকে কোনো পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জনসেবা সেন্টারের সেবাগুলো পাবেন ইনশাল্লাহ। আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি চাই, কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে শুনেছে ভাই আমাদের মসজিদে 1 লক্ষ টাকা বরাদ্দ আসছিল, 10-20 হাজার দিয়ে বাকিতে ওরা নিজেরাই নিয়ে গেছে। বন্ধ করার দরকার আছে না? আমরা নিয়াত করছি ইনশাল্লাহ। কারণ আমরা যদি জানি আমাদের এলাকায় 1 মণ চাল বরাদ্দ আসছে, তাহলে 5 কেজি করে 8টা বাড়িতে দেওয়া যাবে, আমরা হিসাব করতে পারবো না? আমরা নিয়াত করছি আল্লাহ যদি আমাকে 7 লাখ মার্কার এমপি বানায় নিয়ে আসে, তাহলে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ আর প্রত্যেকটা বড় বাজারে আমরা একটা বোর্ড টানায় দেবো। ওই বোর্ডে লেখা থাকবে কোন এলাকার কোন মসজিদ, কোন মন্দির, কোন মাদ্রাসার জন্য কত টাকা বরাদ্দ, ওখানে সুন্দর করে লেখা থাকবে। এটা আমাদের 2টা লাভ হবে। 1, যার যেটা হক সেই হকটা সে বুঝে পাবে। 2, যারা পকেট ভারী করার রাজনীতি করতে চায়, আসলে এরকম লোক যারা পকেট ভারী করার রাজনীতি করতে চায়, জনগণের হক নষ্ট করার রাজনীতি করতে চায়, ওদের পকেট ভারী করার রাজনীতি চিরতর বন্ধ হয়ে যাবে। আমাদের নিয়ে আসছে আরো পরিকল্পনা, ব্যক্তিক ইন্টারের সময় থেকে স্পেশাল ক্লাসের ব্যবস্থা মেধাবীদের জন্য, যাতে ভার্সিটি মেডিকেলে কেমন করে পড়ালেখা করলে বেশি করে চান্স পাওয়া যাবে, স্পেশাল ক্লাসের ব্যবস্থা মেধাবীদের জন্য। টুপি, ব্যাগ, শোপিস, খেলনা, হাতে বানানো জিনিসপত্র, কুটির শিল্পের কাজ আমরা এলাকায় নিয়ে আসবো। বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করব। আমাদের ভাইরা ঘরে বসে হাতে বানানো জিনিস বিক্রি করে স্বাবলম্বী হবে। প্রাণের রাজনীতিটা আমরা স্বাবলম্বী করার রাজনীতিটা করবো ইনশাল্লাহ। আর আমাদের এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নিয়ে আমরা যে বিপদের মধ্যে আছি, আমরা এটাকে স্মার্ট কানেক্টিভিটি আমরা প্রোগ্রাম দেব। স্পেশাল একটা টিমে গঠন করবো, শুধু সরকারি অফিসে দৌড়াবে তারা, খোঁজখবর রাখবে। যেখানে আমার কথা বলা, আমি ফোন করে কথা বলবো, যাবো সরকারি অফিসে। আমার এখানে যেখানে